হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো চলো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, আমার ভাই এসেছে আমার বাড়িতে। আর আজকে তো রাখি বন্ধন, জানো। রাখি আজ 10 বছর আমার বিয়ে হয়ে গেল, কিন্তু রাখি বাঁধা হয়নি। তো সেই জন্য ভাইকে এই বছর ডাকলাম আমার বাড়িতেই। তো দেখো, আর যেই বারটা রাখির বার পড়েছিল ওই দিন বারটাতে নাকি রাখি পরাতে নেই, তাই তার আগের দিনই রাখি পরাবো বলে আমার বাড়ির পাশে দোকানে রাখি কিনতে এসেছিলাম। এই দেখো, আর বাড়ির পাশে এখানে তেলে ভাজা দোকান, কিন্তু কিছু রাখি রেখেছি যাতে বাচ্চারা পড়তে পারে, সেই জন্য। না হলে আমাদেরকে যেতে হবে একটু দূরে আনতে, কাঁথি বাজারে আনতে হবে রাখি। তো চলো, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। রাখি বন্ধনের দিন আমরা মন্দিরে গিয়েছিলাম। আমার বাড়ির পাশেই আছে মা নাচিন্দা মন্দির। তো চলো বন্ধুরা, তোমরাও চলো, দেখে নেবে মন্দিরটা। আর এই দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর বেশি বেলা করেও বেরোয়নি, নেই বলতে 10টার দিকেই বেরিয়েছিলাম। এদিকে ভাই দেখো ক্যামেরা ধরেছিল, ধরতে ধরতে ও নিজের কি একটু দেখিয়ে নিল ক্যামেরার মধ্যে। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, এই দেখো আমরা তৈরি হয়ে গেছি সবাই। আর এদিকে দেখো আমার বরবাবু দাঁড়িয়ে আছে। আর আমার এই বরের বুড়ো গাড়িতে করেই যাব, পুরো রাস্তা না, তবে গাড়িতে করে কিছুটা এসেছি। এই দেখো গাড়িটা করে কিছুতে এসে তারপরে এই বাসে করে যাচ্ছি সবাই। তো চলো বন্ধুরা, চলে এলাম মন্দিরে। এই দেখো মা নাচিন্দা মায়ের মন্দির। এখানে আমি আগেও এসেছি, তবে এলাম কেননা ভাই বলল যে ও কখনো আসেনি, তাই বললো চল দিদি আজকে এই এমন একটা ভালো দিনে সবাই মিলে মন্দিরে যাই, ওখানেই পুজো দিব। তো বললাম ঠিক আছে চলো, তাই সবাই মিলে এসেছি মন্দিরে। তো ঠিক আছে বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি যে বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো এই দেখো আমরা এইদিকে পুকুর আছে, ওইদিকে পুকুরে যাচ্ছি হাত পা ধুতে। পূজা দেওয়ার আগে তো হাত পা ধুতেই হবে, সেটা তো জানো। তো তোমরা কারা কারা এই নাচিন্দা মন্দিরে এসেছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে সবাই জুতো খুলে রেখেছে, জুতো দেখো কত, জুতোর দোকান বসে গেছে এখানে একদম। তো একবার আমার ফেসটা দেখিয়ে নিই। এই দেখো এরকম সাজে কেমন লেগেছে একটু জানাবে সবাই কমেন্ট করে। আর এই যে শাড়িটা দেখছো পরে যাচ্ছি, এটা আমার মায়ের শাড়ি। ভাই নিয়ে এসেছে, বলেছিলাম ভাইকে নিয়ে আসতে মায়ের শাড়িটা পরবো বলে, পুজো দিতে যাব। আর দেখো এখানে হচ্ছে টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে তারপরে প্রসাদ দিচ্ছে, টিকিট কেটে প্রসাদ দিচ্ছে। তো চলো আমরা টিকিট কাটতে চলে এসেছি। এই দেখো এখানে আছে 100 টাকা, 200 টাকা, 100 টাকা কম, 100 থেকেই শুরু, যে যত বেশি টাকার প্রসাদ নিতে পারো। তো আমরা তিনটা কিনেছিলাম, হ্যাঁ তিনটাই আমরা নিয়েছিলাম। একটা ভাই নিয়েছিল পূজা দিবে, আর একটা আমি নিয়েছিলাম মেয়ের জন্য, আর একটা আমার পিসি শাশুড়ি আছে আমার বাড়িতে, আর ওর ছেলের জন্য পুজো দিতে বলেছিল, সেই জন্য আমরা তিনটে প্রসাদ নিয়েছিলাম। এই দেখো এইদিকে দিচ্ছে প্রসাদ। এই দেখো 100 টাকারগুলো ছোট ছোট, আর 200 টাকা, 300 টাকা, 400 টাকা, সেগুলোতে মায়ের শাড়ি আছে বিভিন্ন রকমের। মানে 100 টাকার যেমন ছোট, সেখানে বেশি কিছু দেয়নি, হ্যাঁ শুধু ধূপ পাতা সিঁদুর দিয়েছে। এই দেখো নিয়ে নিয়েছি তিনটা। চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো প্রসাদগুলো। এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে, আর অনেকেই আছে, মানে মন্দিরে প্রচুর ভিড় আছে। আর এখানে লাইন দিয়ে পুজো দিতে হবে, লাইন দিয়ে। এই দেখো এখানে কত ঘন্টা দেখো ঠাকুরের। এখানে নাচিন্দা মন্দির বলে, কিন্তু এখানে মা শীতলা মা আছে এখানে।
আর আমার বড়বাবু বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসেনি। আর আমরা ভেতরে এসে পুজোটা দিয়েছি। আমি দিয়েছি আমার মেয়ের নামে পুজো, আর ভাই দিয়েছিল ওর বাড়িতে পুজো। দেখো কত লোক, দেখো ভিড় আছে, অনেকেই আছে, মানে অনেক ভিড় আছে মন্দিরে। দেখেছো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে নিচে দেখো অঞ্জলি দেওয়ার জন্য এদিকে অন্য বামন ঠাকুর বসেছে, ইনি হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য সবাইকে, সবাই এসেছে এইদিকে। আর ওইদিকে ভাই যেদিকে দাঁড়িয়ে আছে ওইদিকে সবাই পুজো দিচ্ছে। তো ভাই আগে কী করলো, পুজো দিল, আর আমি ততক্ষণে আমি আর আমার মেয়ে কী করলাম, অঞ্জলিটা দিয়ে দিলাম। কেননা তারপর ভাই পুজো দেওয়ার পরে ও দিয়েছে। এই দেখো ঠাকুরটা ঠিক করে দেখা যাচ্ছে না, একটু ভেতরের দিকে ঠাকুরটা আছে, সেই জন্য ঠিক করে দেখা যাচ্ছে না। এই দেখো সবাই বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলি দেওয়া শেষে প্রণাম করে নিলাম। তো পুরো মন্দিরটা দেখে নাও ভালো করে সবাই। কত ঘন্টা বাঁধা আছে দেখো, আর এই দেখো এই ঘন্টাগুলো কত বড় বড়, দেখো কিছুতেই হাত পাচ্ছে না। আমার মেয়ের তো একদম হাত পায়নি, ওর মামা কী করলে ওকে কোলে নিয়ে ঘন্টা বাজিয়েছিল। নিচের ঘন্টাগুলো বাঁধা আছে, ওকে বললাম নিচেরগুলো বাজাতে, ও বললো বড়টা বাজাবে, সেই জন্য ওকে ওর মামা কোলে নিয়ে ঘন্টা বাজিয়েছিল। তো চলো বন্ধুরা, আমাদের শেষ হয়ে গেছে। এই দেখো রাখি বন্ধনের দিন তো এসেছিলাম, তো আমি ভাইকেই ভাবলাম ওই দিন যখন মন্দিরে এসেছি, তো ওই দিন তো একটা ভালো দিন, তো ওই দিনেও একটা মন্দিরে যখন এসেছি ভাইয়ের হাতে রাখি বাঁধি। তাই তোমরা তো দেখেছো, আমি শর্টসে ছেড়েছি ভিডিওটা, আমি ভাইকে রাখি পরিয়েছিলাম। তো দেখো এই রাখিগুলো কিনেছিলাম, আর বাড়িতে যে রাখিটা পরিয়েছি ওটা সামান্য একটু ছোটোর ওপরে রাখি, কিন্তু এই রাখিগুলো দেখো কত সুন্দর ফুল দিয়ে তৈরি। এই রাখিগুলো ভাইকে পরাবো বলে তো কিনতে চলে এসেছি। দেখো দোকানটাতে কত রাখিগুলো কত সুন্দর লাগছে, দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো বন্ধুটা, হ্যাঁ একটাই নিয়েছি, কেননা ভাইকে তো একাই পরাবো, সেই একটাই কিনেছি। এই রাখি বাঁধার ভিডিওটা বড় করে দেখাতে পারিনি, ওটা শর্টসে দিয়ে দিয়েছি। এত রোদ এত গরমে কি করব কিছু বুঝতেই পারিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় নেই, তো শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা, যে এটা দেখো বিশ্রাম ঘর, আর এখানে দেখো মালাই বসেছে। আর মালাই তো যেখানে যাই, আমি তো যত ভিডিও দিয়েছি দেখেছো, মালাই তো খেতেই হবে। এই দেখো মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা বাইরে দেখতে পেয়েছো কত গাড়ি, আর এখানে অনেক গাড়ি, সব রকমের গাড়ি পুজো করে। যখন নতুন গাড়ি নিয়ে আসে সবাই সবাই এই মন্দিরে পুজো করে, তারপরে সবাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই দেখো মালাই খেতে বসে পড়েছি আমরা। আর মালাই তো জানো খেতে কি সুন্দর লাগে কি বলি। আর এই দেখো এখানে দেখো প্রণামী বাক্স, আর এখানে সবাই পয়সা পয়সা দিচ্ছে। আর দেখো এখানে দেখো কত রকমের ঠাকুর। তো এখান থেকে আমি যেখানে যাই, যেখানে যে মন্দিরে যাই সেখান থেকে আমি ঠাকুর কিনে আনি, কেননা যে ঠাকুরের কাছে যাই সেই ঠাকুর না কিনলে কি করে হয় বলো, সেই জন্য। আর আমি ঠাকুরও একটা কিনেছি, এই দেখো ভাইও নিয়েছে আমিও নিয়েছি, আর আমি দুটো নিয়েছি, আর ভাই না আমি একটা নিয়েছি, ভাইও একটা নিয়েছি, দুজন দুটো নিয়েছি। ঠাকুরগুলো কেমন হয়েছে বলবে। আর এই দেখো এগুলো নিয়েছি।
ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বন্ধুরা সবাই ভালো থাকবে। এই দেখো কত গাড়ি, দেখো পুজো হচ্ছে, দেখো সব রকমের গাড়ি, মানে সব গাড়ি এখানে পুজো হয়। বাইক থেকে শুরু করে, ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি, সব গাড়ি এখানে পুজো করে তারপর গাড়ি চালায় সবাই। যারা নতুন গাড়ি কেনে এখানে এসে পুজো করে। দেখতে পেলে মন্দিরটা কত বড় আর তার জায়গাটা কত বড়। তো এখানে কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আবার পরে দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সবাই নিজের খেয়াল রেখো।